নমস্কার, সোনার স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রথযাত্রা উপলক্ষে একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, বেসর। তো আমরা যখন পুরী যাই এরকম একটা সুন্দর ভোগ আমরা প্রসাদ পাই, তো সেইটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা তৈরি করার জন্য বিশেষ সবজি বিশেষ কিছু লাগে না। তো আমার বাড়িতে যেগুলো ছিল সেগুলোই দিয়েছি, আপনাদের বাড়িতেও যেরকম থাকবে সেরকমই দেবেন। তো এখানে নিয়েছি বিনস, পটল, বিনস নয় সরি বরবটি, এটা পটল কচি বীজ বলে রেখে দেবেন, আর একটু পাকা হলে বাদ দিয়ে দেবেন। বেগুন, কুমড়ো, গাঁঠি কচু, এটা কাঁকরোল, এটা মূলোটাকে আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি যাতে গন্ধটা কেটে যায়। আর এখানে কাঁচা কলা, আর যা যা সবজি যদি আপনাদের আর কিছু দেবার মতো হয় দিতে পারেন। আলু দেওয়া যাবে না, যদি রাঙা আলু বা মিষ্টি আলু থাকে সেটা দিতে পারবেন, সাদা আলু দেওয়া যাবে না। এখানে লবণ, সিন্দুক লবণ, সাদা লবণ দেওয়া যাবে না। আর এখানে গুড়, চিনির বদলে গুড় দিয়েছি যেহেতু সেখানে গুড় দিয়েই রান্না হয়। নারকেল কোরানো, হলুদ, আদা, দু রকম সর্ষে আছে, হলুদ সর্ষে, কালো সর্ষে, গোটা জিরে, মৌরি আর গোলমরিচ। এতে শুকনো লঙ্কা দেওয়া যাবে না। এইগুলোকে সব আমি মিক্সিতে পেস্ট করে নেবো। আর ফোড়নের জন্য মৌরি, জিরে আর সর্ষে, এটা হচ্ছে ফোড়নে দেবো। আর এটা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি একটু দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বড়ি, অল্প বড়ি রয়েছে, বড়িটাও দেবো। আর ঘিটা অবশ্যই লাগবে। তো এবার আমি রান্নাটা করব, সেই জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। জলে আমি সবজিগুলো সেদ্ধ করব। পুরীতে যেভাবে রান্না হয় জগন্নাথ দেবের ভোগ, আমরা তো ওইভাবে করতে পারবো না। ওখানে মাটির হাঁড়ি ওপর বসিয়ে রান্না করা হয়, তাতে খুন্তি লাগানো হয় না, একবারে বসিয়ে দেওয়া হয়। আমরা তো ওইভাবে পারবো না, তবে বাড়িতে গৃহস্থ আমরা যেভাবে একটু ভক্তি সহকারে আমরা করতে পারি সেই রকমই চেষ্টা করেছি। তো আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন, না হলে মাটির জিনিসেও করতে পারেন, মাটির হাঁড়ি কিনে, পুরীতে যেভাবে হয়। তো আমি জলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে ছোলাগুলো এবং সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এর উপর এবার হলুদ দিয়ে দেবো অল্প করে, হলুদটাও কম দিতে হবে, একবারে প্রচুর হলুদ দিয়ে একদম হলুদ টকটকে করে দেওয়া যাবে না। দিয়ে হলুদের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেবো সবজিগুলোকে, নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব, যাতে সেদ্ধ হয়ে যায় সেই রকম ওয়েট করব। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিট পরে মিডিয়াম আঁচে আমি সেদ্ধ করেছি। এবারে যে মশলাটা বেটে নিয়েছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। তা আমরা যখন পুরী যাই, পুরীর যখন আমরা প্রসাদ পাই আমরা, তখন এই সবজিটা অবশ্যই থাকে। আরও থাকে মিঠা ডালি থাকে, বা পোলাও থাকে, এই সব জিনিস থাকে। তার মধ্যে এটাও একটা খুব ভালো সবজি, আমাদের তো ভীষণ পছন্দের, খুবই ভালো লাগে প্রসাদটা আমাদের। তো সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি প্রথমে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিলাম। ভগবানের প্রসাদে চিনিটা ইউজ না করলেই হয়, তবে যদি না গুড় থাকে আপনারা চিনি ইউজ করতে পারেন। আর ঘি দিয়ে করার একটু চেষ্টা করতে হবে, যদি ঘি না থাকে তাও প্রবলেম নেই। ওদিকে রান্নাটা একটু ফুটতে এদিকে আমি একটা তড়কা লাগিয়ে নেবো, সেই জন্য ঘি দিয়েছি। এখানে আমি তেলের ইউজ করছি না, যেহেতু ভগবানের ভোগ। তো আপনাদের ঘি না থাকলে অবশ্যই তেল দিয়েই করবেন, তবে সাদা তেল, সর্ষের তেল দেবেন না, সাদা তেল দিয়ে করবেন। এই ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই আমি যে ফোড়নটা নিয়েছিলাম সর্ষে জিরে, ওই ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো, আর মৌরি দিয়ে এটা একটু ভেজে নিয়ে বড়িগুলো দিয়ে দেবো। যে বড়িগুলো নিয়েছিলাম, যেমনি এটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে, ফুটফুট করে ফাটবে, সেই সময় বড়িগুলো দিয়ে দিতে হবে। যেমন বড়িগুলো দিয়ে দিয়েছি, বড়িগুলো প্রায় লাল করে ভেজে নেবো, একদম পুড়িয়ে ফেলে লাল নয়, মোটামুটি একটু লাল লাল মতো লাগবে, সোনালি মতো কালারটা আসবে, সেই সময় আমি এটাকে তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিয়ে ওদিকে তরকারিটা ফুটছিল ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে বড়িটার সঙ্গে ভালো করে, তরকারিটার সঙ্গে বড়িটা ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়েও আমি আরও 3-4 মিনিট আমি এটা রান্না করব। কেননা এই রান্নাটা একটু শুকনো হয়, একদম এরকম রসালো হয় না, একটু শুকনো হয়, সেই জন্য আমি আরও একটু এটাকে টাইম দেবো, প্রায় 3-4 মিনিট টাইম দেবো, মিডিয়াম আঁচে আরও একটু শুকনো করে নেবো। নাড়াচাড়া করে দিয়েছি খুব ভালো করে, এটাকে আরও খানিকক্ষণ আমি রান্না করব।
দেখুন আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই যে এবার যে রসটা আছে এই রসটা কিন্তু ঠান্ডা হলেই শুকনো হয়ে যাবে, সেই জন্য এই রসটাকে আর শুকনো করার দরকার নেই। এই অবস্থাতেই আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হলে তারপরে আমি ভগবানের জন্য রেডি করে নেব। এবং ঠান্ডা করে ভগবানের জন্য প্লেট রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছি একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এরকম একটা সুন্দর রেসিপি রথ উপলক্ষে আপনারা তৈরি করে জগন্নাথ দেবকে নিবেদন করবেন। আমিও এখন এতে তুলসীপত্র দেবো, দিয়ে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করব।